হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। তো ট্রেনে উঠে গেছি আর একটা মালাও কিনে নিয়েছি। আজকে ছিল শিবরাত্রি, তো কাজ থেকে ফিরছি আর দেখো বাড়ি এসে শাড়ি পরে নিয়েছি। আর এখানে আমার ভাগ্নিরা অলরেডি জল ঢেলে নিয়েছে, কারণ চতুর্দশী লেগে গেছে আর আমি অনেকটা রাতেই এসেছি। প্রথম প্রহরের একদম শেষের দিকেই আমি জলটা ঢেলেছি, আর এবার জানো তো 4 প্রহরে আমি জল ঢেলেছি। তো দেখো সমস্ত কিছু গুছিয়ে একদম ঠাকুরকে পুজো দিয়ে, মালা দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে প্রত্যেককে সাজিয়ে এখন এবার বাবার মাথায় জল ঢালবো। তো আমি এবার 4 প্রহর জল ঢেলেছি, কিন্তু ভিডিওটা পুরো 4 প্রহর করা হয়নি। এখানে দেখো বাবাকে দই মাখিয়ে রেখেছি আর সমস্ত কিছু কমপ্লিট, এবার জল ঢালবো। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः তো शिवाय। দেখতেই পেলে জল ঢালা হয়ে গেছে। এখন একে একে সমস্ত ফল বাবার মাথায় ছুঁয়ে রাখবো। এখন 3টে ফল দেবো, কিন্তু আরও 3 প্রহরে তখন আরও একটা একটা করে ফল দেবো। 4 প্রহরের ভিডিও আমি করতে পারিনি। আর এখানে দেখছো আমি একাই পুজো দিচ্ছি, কারণ বললাম ভাগ্নিদের আগেই পুজো হয়ে গেছে। আর ওরা গেছে এখন বাইরে, মানে আমাদের পাড়াতেই কিছুটা দূরে গিয়ে একটা শিব মন্দিরে জল ঢালতে। তো আমি এবছর বাইরে কোথাও যাইনি, আমি এবছর ঘরেই ঢেলেছি। প্রত্যেক বছর ওদের সাথে আমিও যদিও বা যাই, কিন্তু এবছর আমি যাইনি। এবছর পুরো 4 প্রহরটাই আমি বাড়িতে জেগে কিছুক্ষণ কাজ করে, কিছুক্ষণ একটু শুয়ে কাটিয়ে 4 প্রহরে জল ঢেলেছি। বাট সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সত্যি কথা বলতে ভগবানকে ভক্তি করে পুজো দিতে গেলে না ভিডিওটা ঠিক করা যায় না। তাই কোনোভাবে আমি প্রথম প্রহরের ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, আর তারপর থেকে আর শেয়ার করতে পারিনি। তো এখানে ভগবানকে শেষ একদম আরতি করে নিলাম। আর তোমাদের কেমন কার শিবরাত্রি কাটলো আমাকে জানিও। এই ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।